এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে। রাসূলের উপরে ঈমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয়। কোন নেত্রী কি বললো তার ধার কোন মুসলমান ধারতে পারে না। মুসলমান ধার ধারবে আল্লাহ আর রাসূলের। ঠিক কিনা কর যারা বলেন ঠিক কিনা? ভারতের গোলাম এরা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। যদি ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে তাহলে 1971 সনের পরে তোমরা ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা এই আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো? কোন জবাব আছে? কোন জবাব নাই। সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলমান শব্দ বাদ দিয়েছে। নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। তারপরে নজরুল ইসলাম কলেজ, ইসলাম সহ্য হলো না, ইসলাম বাদ দেয়া শুধু নজরুল কলেজ। ওদের যে দল, সেই দলটার নামের মধ্যে একটা মুসলিম শব্দ ছিল। জি, ওদের দলটার নামের মধ্যে মুসলিম শব্দ ছিল, ছিল না? সেই শব্দটুকু তারা বরদাস্ত করে নাই। আমি ওদের দলের নাম নিতে চাই না, আপনারাই বুঝুন ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কিনা। হিন্দুদের পাঁচটা গোলাম, এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দকে বের করে দিয়েছে। এদের কাছে ইসলাম আর মুসলমান সবচাইতে সহ্যের বাইরে। তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিন্দুরা, তখন ভারতের ওই গোলাম দলটি শরীর আখড়া ঘুরে বেড়ায়। আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, মুসলমানদের কাজ বুঝতে হবে ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। দুনিয়ার সব আলেম একমত, এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না। দুনিয়ার সব মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, মুফতি সব একমত ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? যারা বলেন কি মতবাদ? মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে ধর্মনিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না, হারাম হারাম। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের ভেতরে, এই কোরআন শরীফের ভিতরে রয়েছে আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, দেখুন যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন কেন? সূরা ইউসুফ আছে না কোরআন শরীফে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন, আছে কোরআন শরীফে। গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন, আছে কোরআনে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেরা, তাদের কথা হলো আলেম ওলামারা রাজনীতি করবে না, ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না। বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি, এমন ভাবে কথা বলে বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ, এই বাংলাদেশের বাপের সম্পত্তি আর আমরা ঘর জামাই থাকি। সুতরাং কোরআনের রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো রাসূলুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়, ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে, এর নাম রাসূলের প্রতি ঈমান। ঠিক কিনা? শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা, সুবিধাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর সুন্নাত দুই রকম। সুন্নাত কয় রকম? এক শ্রেণী, এক ধরনের সুন্নাত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নাত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের,
একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নত। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। কঠিন সুন্নত হচ্ছে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করার সুন্নত। কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাসূলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নতটাও পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাথি মেরে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘ রাত পর্যন্ত আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা, তোমার হাবিবের কথা শুনেছি, আলোচনা করেছি, জিকির আজকার করেছি, দরুদ সালাম পড়েছি। মেহেরবানি করে সওয়াবটুকুন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের বিহের পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আয় আল্লাহ আজকে জুমার রাত, এই রাতে তোমার দরবারে বিশেষভাবে বিনীতভাবে আরজ করি, আমাদের মা বাপ যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপকে ক্ষমা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করেছি আমরা, জেনে করেছি না জেনে করেছি, শিরক বিদআতের ভিতরে আমরা মুবতালা হয়েছি। আজকে আমরা কোরআন থেকে বুঝতে পেরেছি শিরক এবং তাওহীদকে, আল্লাহ শিরক থেকে বাঁচার তৌফিক আমাদের দাও। জীবনে আমাদের থেকে জেনে না জেনে যত রকমের শিরক অনুষ্ঠিত হয়েছে, তোমার কাছে বিনীতভাবে মাপ চাই। আল্লাহ তুমি দয়া করে আমাদের শিরক বিদআত জাতীয় সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি বলেছো আমার কাছে হাত পাতো, আমাকে বলো, আমি ডাকের সাড়া দিব। আল্লাহ আমরা তোমাকে প্রাণ ভরে ডাকতেছি। এই মাহফিলে হাজারো মানুষ দোয়া চেয়েছে, কত চিঠি এসেছে আল্লাহ তুমি জানো। যিনি যেই জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি দয়া করে তার সেই প্রয়োজন মিটাইয়া দাও। রব্বুল আলামিন, এই লক্ষ লক্ষ জনতা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত পেতেছে, আল্লাহ কাউকে তুমি ফিরাইয়া দিও না আজকে জুমার রাতে। আল্লাহ কাউকে তুমি ফিরাইয়া দিও না মাবুদ, কাউকে তুমি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, নিঃসন্তানীকে সন্তান দাও, গুনাহগারদেরকে মাফ করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। রোগগ্রস্ত আমরা যারা আছি, আল্লাহ তোমার কাছে শিফায়ে আজলা কামনা করি। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের বাইরে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, অনেকগুলি মুসলিম দেশ, অমুসলিম দেশে বাংলাদেশের মুসলমানেরা যারা থাকে, চট্টগ্রাম তাফসীরের মাহফিলের জন্য আসতে দিন চায়, অনেকে আসতে পারে না, টাকা দিয়ে সাহায্য করে, চিঠি লিখে দোয়া চায়। আল্লাহ বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলমানদের তুমি হেফাজত করো। আল্লাহ তাদেরকে ঈমানের উপরে রাখো, তাদের সকলকে কোরআনের খাদেম বানায়া দাও। আয় আল্লাহ, বিদেশে বসবাসরত বাংলাদেশি সকল মুসলমানকে দ্বীনের মুজাহিদ বানায়া দাও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله قرآن الكريم বলছি وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর, এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। এক অন্ধ, ঈদের দিন কত অন্ধই তো আসে খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য, চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। বেশি পয়সা পাইনি, মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে কি কথা, আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় নাই। ভাষার ভিতরে, কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন রব্বুল আলামিন আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। যায় নাই? কোন অসুবিধা আছে নাকি? কোন অসুবিধা নাই। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যিনি বলছিলেন আয় আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন ইউনূসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়া বাঁচায় দিলাম। শুধু ইউনূসের না, আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এইরকম করে বিপদ থেকে বাঁচায়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে ফাস্তাজাবনা লাহু فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। আমাদের সামান্য একটু জ্বর হয়, যদি 2-3 দিন জ্বর হয়েছে, জ্বর ছাড়ে না, বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে।
অমুকরা এত পাপ করে, তা তো কিছুই হয় না। খালি আল্লাহ আমার চোখে দেখলো, আমার বউর অসুখ, আমার অলুমুড়ি ছাড়ি না। ভাইরা, আপনি ঠিক পান না যে কি গুনাহ আপনি করেন। কোরআনে কারীম বলছি, وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَن كَثِيرٍ। যত বিপদ তোমাদের উপর আছে সব দুই হাতের কামাই করা। আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই। তোমরা যত পাপ করো, আকাম করো, সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম, সাহস করার সময় পেতে না। অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে করে ইসমাঈল, ইদ্রিস, যুলকিফল সবাই ছিল ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারা দেখলে চোখ ফিরানো যায় না। এমন সুন্দর সুপুরুষ যারা দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আবার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায় এনে হাজির করে দিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে, যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে খাইয়া ফেলাইছে। এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপাখ্যান গোটা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কিসসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনি তারে বাঁচিয়েছেন, যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন দীপক কাপড় চোপড় পরেছে না পরার মতোই। সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা, তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা, এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছেন। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে, তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না।
তিনি বললেন, কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন? তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাই দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলোকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারলো, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তার এক তো লজ্জা, আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন, বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। কিসের লেনিন, কিসের মার্কস? জওয়ানেরা, ভুল পথে মানুষ চলেছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলারে ডাস্টবিনে ফালাই দিছে। কারণ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে? কারে বলে পয়গম্বর? কি চরিত্র! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন, হুজুর বলছেন এই কামটা করলা না কেন? সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলতেন, মুখ দিয়ে না কইয়া, তাও তো আমি কামটা করে ফেলতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ঠারে ঠারে কাজ করা নবুয়তের শান নয়। আল ওয়াদুহু ওয়াস সারাহা, নবীরা যা করেন তা ডাইরেক্ট, কোনো বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর ইখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে, তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি।
জামাত চলে এলো, চোখের উপরে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বররা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে কয়। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়। দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে। এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন, কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পা লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমি মরে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাঈল বলছেন, আব্বাজান বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে, কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন, আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে, আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক।
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মুবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে। আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সেই জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন। নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন, ঠিক আছে দাওয়াত তো কবুল করলে না, তবে একটা কাজ করো, অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো, আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন তায়েফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তায়েফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম 3য়বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে এমন কান্না কাঁদলাম আল্লাহর কাছে। নবীজি যখন হুঁশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না, নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না।
আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর, আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ, আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন, সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে হুবায়ব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষও তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর, তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াছে। আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে আগুন নিবেছে, আর আগুন গোশত পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজও পর্যন্ত পিঠের সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না। আপনি নিশ্চিত থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে। কে আপনাকে কি করবে আমি দেখবো না? সুবহানাল্লাহ। মন্ত্রী যদি, এই সলিমুদ্দিন মার্কা মন্ত্রী যত আছে, এই মন্ত্রীরা যদি ব্যথাতে ভয় কিসে? আমি তোকে দেখছি না? সাহসটা কেমন বাড়ে, কেমন বাড়ে সাহস। আর এ কোনো মন্ত্রী ছাতা মাতা না, কোন প্রেসিডেন্ট রাজা বাদশা না, আকাশ আর জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, কোনো চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা
আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো পথ নাই। ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবেন।